অনার্স চতুর্থ বর্ষে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের একেবারেই শর্ট সাজেশন, যেখানে আমরা মাত্র 20টা প্রশ্ন দিয়েছি। যদিও আমরা টপোলজির উপরে আমরা একটা ফুল লাইভ ক্লাস করেছিলাম, ওয়ান শট লাইভ ক্লাস নামে, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা অবশ্যই ওই ক্লাসটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর হচ্ছে এই সাজেশনে দেওয়া 20টি প্রশ্ন, এই 20টি প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে মানে একেবারেই ভালোভাবে পড়তে হবে, যাতে প্রশ্ন যেভাবেই আসুক আপনারা আনসার করতে পারেন। তো প্রথম কথা হচ্ছে ভাই, এখানে মাত্র 20টা প্রশ্নই আছে। সো এই প্রশ্নগুলোকে কোনোভাবেই স্কিপ করার চিন্তা ভাবনা করবেন না। আপনি এই প্রশ্নগুলো স্কিপ করলে পরীক্ষায় গিয়ে দেখবেন যে আপনি অনেক প্রশ্ন আপনার হয়তো বা কমন পড়ে নাই। সো আমরা এখানে কি করব দেখেন, প্রথমত হচ্ছে প্রথম প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই, এগুলো 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, নর্ম জগতের জন্য হান বানাক তত্ত্ব এবং খোলা চিত্রণ উপপাদ্য, এই দুইটা থেকে আপনারা একটা অথবা দুইটাই আপনারা 100% কমন পাবেন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে এই যে 4 নম্বর প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য, 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখানে আছে যে অন্তগুণজের জন্য এই যে ডেফিনেশনটা, তবে এইটার যে প্রশ্ন আছে, এই প্রশ্ন দিয়েও পরীক্ষাতে আসতে পারে, মানে এইটার যে থিওরিটিক্যাল প্রশ্ন আছে আর কি, সেই থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে আসতে পারে। সেম প্রসেসে এই যে মেরুকরণ অভেদ, এই মেরুকরণ অভেদটাও কিন্তু তার যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, অর্থাৎ গাণিতিক যে বর্ণনা, সেই বর্ণনা দিয়ে কিন্তু পরীক্ষাতে আসতে পারে, অথবা এভাবে সরাসরি আসতে পারে যে মেরুকরণ অভেদ বর্ণনা করো। তারপর এখানে এই যে ছোট দুইটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন, এই যে ছোট প্রশ্ন, এই যে প্রশ্নটা এবং এই যে প্রশ্নটা, এই দুইটা থেকে আপনারা দুইটা প্রশ্ন 100% পাবেন। দুইটা প্রশ্ন আপনারা 100% পাবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তারপর দেখেন, এই যে 8 নম্বরটাও, এইটাও হচ্ছে ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরটা তো গুরুত্বপূর্ণই, আর 10 নম্বরটা মোটামুটি বলা যায় যে এই বছর আপনারা 100% কমন পাচ্ছেন। সো এতক্ষণ আমরা যে বিষয়গুলোর সাজেশন দিলাম সেটা হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিসের। এখন দেখেন টপোলজিক্যাল অ্যানালাইসিসের কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে ইউক্লিডিয়ান এন জগৎ, r⁴n একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, মোটামুটি কনফার্ম এটা আপনাদের পরীক্ষাতে আসবে। এখন দেখেন, এইখানে এই যে 2 নম্বর প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে 3 নম্বর প্রশ্নটা, এই 3 নম্বর প্রশ্নটা মোটামুটি 100% আসবে বলাই যায়, বেয়ার প্রকরণ উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ। দেখেন, এই যে বেয়ার প্রকরণ উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটা আপনাদের এই বছর পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তারপরে এই যে 4 এবং 5 এইগুলোর ক্ষেত্রে আপনাকে ডেফিনেশন, মানে ম্যাথামেটিক্যাল টার্মসটা মনে রাখতে হবে, অর্থাৎ নিয়মটা মনে রাখতে হবে। এই ম্যাট্রিক থেকে একটা এই টাইপের প্রশ্ন আপনাদের আসার পসিবিলিটি খুবই বেশি। তারপর দেখেন, এই যে 6 নম্বর, এখানে 2টা প্রশ্ন আছে, 2টা মিলে হচ্ছে একটা প্রশ্ন আপনাদের আশা করি পরীক্ষাতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, এইটাও পড়বেন। এই যে 4 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে। এখানে দেখেন আপনার লিমিট পয়েন্ট, ক্লোজার, ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট এবং লিমিট পয়েন্ট, অনেক বিষয় বের করতে বলা হয়েছে। সো এইটা পরীক্ষাতে সাধারণত 10 মার্কসের জন্য আসবে, 10 মার্কসের জন্য আসবে। তারপর এখানে দেখেন, এই যে 9 নম্বর আরও একটা প্রশ্ন আছে, টপোলজি নির্ণয়। সো এই প্রশ্ন দেখেন অবশ্যই নিয়ম চেঞ্জ হয়ে আসতে পারে। লাস্ট একটা প্রশ্ন, দ্বিতীয় গণনাযোগ্য জগৎ পৃথকীকরণযোগ্য, এইটাও 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা যে প্রশ্নগুলো দিলাম সেগুলো যদি আপনি একটু ভালো করে খেয়াল করে গুরুত্ব দিয়ে পড়েন, তাহলে দেখবেন আপনি টপোলজিক্যাল এবং ফাংশনাল অ্যানালাইসিসে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।